ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আসরে অবাইদিন বিকারি জিকিরে হরওয়ানা আসনিরে দিন বিকারি জিকিরে হরওয়ানা প্রাণ বরিয়া জিকির করো পূর্বে মনের বাসনা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ 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 আমলে মান সব হারাইলাম মিশা জীবনের মেলে আল্লাহ আমলে মান সব হারাইলাম মিশা জীবনের মেলে আমার মরণ সংকটের কালে কি রাখিয়াছ কপালে আল্লাহু আল্লাহ 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 এই গোলামের মন বাসনা পুরাই বাইনি আল্লাহ সবুজ মিনার নবীজির রওজা সবুজ মিনার নবীজির রওজা বারে বারে দেখাই বাইনি আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ এই দুনিয়ার দান্দাবাজি হইবে রে খতম একদিন এই দুনিয়ার দান্দাবাজি হইবে রে খতম আমার পাড়া পড়শি সবে মিলে ভাই বেরাদর সবে মিলে কান্দিয়া করবে মাতম আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল তোমরা গুলার উপরে উঠিয়া আটলান্টিক মহাসাগরের পানির উপরে দি তোমরা রওনা দে মরলে মরছি আর বাঁচলে বাঁচিছি মাহমুদুর পাক নাম ভরসা করিয়া যেমনে নবীর সাহাবিয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাসের নির্দেশ দিলা সব সাহাবায়ে কেরাম গুলার উপরে সওয়ার হইয়া আর আটলান্টিক মহাসাগরের উপরে দিয়া রওনা দিলেইলা আল্লাহর কসমে দিয়া সাক্ষী গুলার একটা ঠেঙ্গও বিজিছে না সুবহানাল্লাহ পৌঁছাইল হে আল্লাহ আল্লাহ ওয়ালার লগে আল্লাহ না নাই বদরের যুদ্ধত নবীর সাহাবায়ে কেরাম 70টা গুলা কয়টা আর কাফির হলো 3000 600 গুলা বাদ বাকি আরো তারা আছে গুলা খালি 600 লোকে 600 বেশি না 70টা বেশি ওই 600 আর ওই মাত্র 70টা এর বাদেও তার যে 600 গুলা এটা প্রশিক্ষণ প্রাপ্ত এটা বাহিনী সমরাস্ত্র অস্ত্রে শস্ত্রে সজ্জিত আর নবীর সাহাবীর হল যে 70টা গুলা একেবারে দুর্বল এর বাদে অস্ত্র নাই আর তারা 600 আর তাইদের নবীর সাহাবীও হল মাত্র 70 জন 70টা গুলা লইয়া আর বাদ বাকি হল আটিয়া আল্লাহ পাক বললেন লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ ও নবী তোমার সাহাবায়ে কেরাম বদরবাসীরা
তুমি দেন 70টা গুড়া আসলে এইবারে দুর্বল লইয়া আর 600 গুড়া আছিল কাফির হল। আমি আল্লাহ তোমার তান্ডে দয়া করিয়া করুণা মেহেরবানি করিয়া আমি কুদরতি হাতে 70টা দুর্বল গুড়া আল্লাহর লগে আমি 600 কাফির শক্তিশালী কাফির হল লগে তোমার তানোর 70 জন গুড়া আল্লাহ হলে দুর্বল হলে আমি জিতাইয়া দিলাম। কিভাবে হইলা নবীর সাহাবায়ে কেরাম, ও আমার হাবিব তোমার উম্মত রে হও, তোমার সাহাবী হল রে হও, বদরবাসীরা তুমি জানো এইবারে দুর্বল যদিও আমি আল্লাহ তোমার তান লগে আছি, তুমি দেন হাতে হাতে বালু লও, হাতে হাতে বালু লইল। ওমার মাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ পাক বললেন, ও নবীর সাহাবায়ে কেরাম, ও বদরবাসীরা তোমরা হাতে হাতে বালু লও, মুঠির মধ্যে বালু লইয়া 70 জনে 600 আলার উপরে দিয়া তোমরা সামনে দিয়া 600 আলার দিকে ইটা মারো, বালুর রে না রে আমি আল্লাহ নিয়ে তার চৌকে চৌকে হারাইয়া তারে খানা বানাইয়া ময়দান চালাইমু। আল্লাহ নির্দেশে সাহাবী হলে বদরবাসীরা বালু মারছো ইটা, এই বালু রে না গিয়া 600 কাফির হল চৌকে মুখে আমাইয়া ইটা বন্ধ হইয়া মুহূর্তে ময়দান ছাড়িব। আপনার আমার তাওয়াক্কুল যদি আসে আল্লাহর উপরে তো আল্লাহ নিগাবান হবে, তোমার রিজিক আসে। আল্লাহ পাক বলেন, তোমার এই দুনিয়ার যন্ত্রণা, এই সংসারের শান্তি, এই অভাবন্টন রূপ বেমার, হামলা মামলা, জেল জুলুম, তোমার উপর অত্যাচার অনাচার, তোমার হরাহরশির জুলুম, তোমার দুশ্মনের জুলুম, তোমার যত যত অভাবন্টন, যত যত সমস্যা, ফুয়াফুরির সমস্যা, যত যত দুঃখ আছে সারা আমি আল্লাহ নিবারণ করবার লাগি 5 বার মুয়াজ্জিন দি ডাকাইছি। কয়বার ডাকাইছো? 5 বার। 5 বার ডাকাইছো আল্লাহ। কিতাব হইয়া বলে হাইয়া আলাল ফালাহ, কিতাব হইয়া ডাকাইছো হাইয়া আলাল ফালাহ। হাইয়া আলাল ফালাহর অর্থ হইল ও যে রাস্তায় রাস্তায় আটরায় কান্দি যায়, ও যে ঘরে ঘরে দুয়ারে দুয়ারে ভিক্ষা মাঙ্গি যায়, ও যে আত্মীয় স্বজনের বাড়িতে গিয়া ছতাই যায়, ও যে হোর বাড়ি গিয়া চকুর পানি ফেলাই যায়, ও ময়ের ঘরের ভাই লন্ডন তনে আইছে অন্য গিয়া চকুর পানি ফেলাই যায়, ও তালের ঘরের ভাই লন্ডন তনে আইছে, ও সব মই হরির ঘরের যে তালের গেছে কান্দি যায়। আল্লাহ কইরা রে নীরবে বাজাও শামের বাঁশি, আমার লগে প্রেম টালে নে লাগাও না, আমি যে হাইয়া আলাল ফালাহ কই তোমার কি আলো নানি। আইরে মানুষ বেকাফির, আমি যে হাইয়া আলাল ফালাহ 5 বার তোমারে কিতা কইকেন বুঝো না তুমি। ও মই হরি করো যে টালি, ও লন্ডনি, ও তালের করো ভাই, ও মই করো ভাই কিছু তোমার কান্দা লাগতো না করি, আজ কথা লাগতো না করি, ও বন্টন অশান্তি দুঃখ যাইবার লাগি, ও তা তোমার দূর হবার লাগি, তোমার আমি হাইয়া আলাল ফালাহ কইয়া ডাকাইলাম 5 বার। তুমি বুঝলে না কি আলো না তুমি শান্তি, হাইয়া আলাল ফালাহ, শান্তির দিকে, কল্যাণের দিকে আসা মঙ্গলের দিকে। আল্লাহ বলে শান্তি, আল্লাহ বলে নামাজ শান্তি, নামাজ ও কল্যাণ, নামাজ ও বরকত, নামাজ ও নিয়ামত, নামাজ ও রহমত, নামাজ ও শান্তির মুক্তি। আল্লাহর ফয়সালা তোমার সমাধান হইব না, তোমার মই হরি গড়ি বাড়ি গেলে হইব, আল্লাহটা হই লইব না। এই দুনিয়ার মাসে তোমার জ্বালা যন্ত্রণা মিটিতে পারবো না, পারবো না। ওহন বলি আব্দাল আল্লাহ রবিনা ফাটাইলা, ফাটাইয়া জানাইলা আপনারা ও তাই আমার কোরআনরে লুকাই দিতে চাইরা, আমার কোরআনের আইন রে ডুবাই দিতে চাইরা, ওটা আপনারা এনারে বুঝুক। কোরআন শরীফ আইছে নবীর উপরে, আবু জেহেলে খবর পাইছে না নবী যে নবী হইছে, এত জানে আব্দুল্লাহ মুহাম্মদ। নবী আল্লাহর কাছে কইলা আমি যে আপনার দাওয়াত দিতাম আমার জাতির কাছে, বাহা কিলা দিতাম, বাহা কোন জায়গা থেকে আরম্ভ করতাম, না আরব ছাড়িয়া, না ভারত, না আফ্রিকা, না আমেরিকা, না কেন? আল্লাহ কইলা ও আনজির আশিরাতাকাল আকরাবিন, তুমি তোমার 10 বার যদি দরুদ পড়তায় ভারতে হাওয়ারে তোমার লাগে হালা। আল্লাহ কাজী হইলা মুহাম্মদ রাসূলুল্লাহর হয়ে দরুদ পড়াইলা, আর হাওয়ার লগে আল্লাহ আদমরে বিয়া দেওয়াইয়া দিলা। আল্লাহ তোমার কুদরতের শান কেউ বুঝে না। এই জন্য আপনি আল্লাহর লগে প্রেম লাগাও, দৌলতর দান্দা ধরিয়া ইমান আর হইও না। মা বাপেও খেয়াল করো, আপনার বাচ্চারে দৌলতর দান্দা ফলাইয়া ইমান আলা করিও না। দৌলত আইব নে,
আপনি হুলতলি সাহ হয়ে যাও, আপনি আবু আনিফা হয়ে যাও, আপনি বড়ভীর হয়ে যাও, আপনি সাজলাল সাফরান হয়ে যাও, কোনটা বাকিটা বনি আর হলতা কর লইব। মানুষের এগোর আনি হানি দিবা। হুলতলি সাহ সাধন করছিলা, আরো যত অলিও হল, তারা কোনো আলে আওলাদ হলো কষ্ট হয়নি, মান সম্মান দিছে এক রুটি, এরা সাধন করিয়া গেছেন। আপনিও সাধন করো, আল্লাহ দান করবো। আল্লাহ হইরা বন্দারে তোমার অধীন হয়েছিল, অধীন সৃষ্টি গাছপালা তরুলতা তোমার অধীন হয়েছিল। খিতা তোমারে দিলাম না, খিতা খাওয়াইলাম না, কোন জিনিসটা তোমার অধীন বানাইলাম না? তাহলে গরু তোমার কথা মানে নানি, গরুর আর ভালো গরু দৌড় দেয়নি, লাঙ্গল জোয়াল তার খান্ত দিলে দৌড়ে নানি, তোমার কথা মানে নানিবা। মুরগি মুরগি তুমি দিনও ডিম পাড়ার সময় গেলে গরো যাইও, মুরগি এখন আম গাছের গুড়ি ডিম পারছে নি, বাজারের গুড়ি তেনে হে তো অন্য আসছিল, ডিম পাড়ার সময় দুর্বাড়ি গরো এখানে ইগু আল্লাহর আইন হোকে সুবহানাল্লাহ। বাজারের গুড়ি ফাললে মুরগি ডিম আমার বন্ধায় খাইতো না, আল্লাহর কত মায়া। ডিম পাড়ার সময় গরো যাইও, আর ফালিয়া থাকার তলে বই থাকিও না, গৃহস্থের খবর কইও, একটা সিগন্যাল দিয়া যেটা গৃহস্থে বুঝতে পারে তুমি ডিম পাড়ি দিচ্ছ, যাতে নিত জ্ঞান না তুমি হাইওয়ান বাঙ্গিলি বা ডিমটা আমার বন্ধায় খাইতো না হোকে সুবহানাল্লাহ। তো ডিম পাড়িও গৃহস্থের খবর হয়, কিলা হয় কক কক কইয়া সিগন্যাল দেয়, জানি এই আওয়াজ দিলেও বুঝা যায় যে ডিম পাড়ি দিছে। এমন আওয়াজ দিছে উন্নয়নের জোয়ার উদ্লইয়া দেখো এর তো বড় একটা। তো যাইও এগু আল্লাহর আইন, আস দেখো আল্লাহ হইলা সারাদিন পানিতে থাকো, তুমি দিনও ডিম পারিও না। আল্লাহ হইলা ও আস তুমি দিনও ডিম পারিও না, দিনও যদি ডিম পাড়াতে পানি ছড়াই দিবে বন্ধায় কেন পাইব? আসর হলে দিনও ডিম পাড়া নিষেধ, রাইত গড়ে দুয়ারে এলে বার্তায় ওকা সুবহানাল্লাহ। তুমি রাইত গড়ে দুয়ারে আসলে তুলো না বাড়ে উঠে রাখি, তুমি তোর বাড়ি পারবো। আসর উঠলে দিনও ডিম পাড়া নিষেধ, রাইত সুবহানাল্লাহ। অমন সিননি রেখে তোমার আপন যেজন এসা যাইয়া রাসূল এই সুন্দর ভুবন, ইনিল হুকমু ইন্না লিল্লাহ, সৃষ্টি যার মালিকানা তার। প্রেইজ বি টু আল্লাহ, দি চেরিশার এন্ড সাস্টেইনার অফ দি ওয়ার্ল্ড। সকল প্রশংসা সকল মহিমা একমাত্র আল্লাহ সুবহানাল্লাহ। ফাটাইলা ওলি আব্দাল রে যাও কা আপনারা গৌর গোবিন্দর দেশ কোন গিয়া আমার কথা হৌকা, সাদুলাল সাওয়াইলাই জমিন, খাজা সাওয়াইলা ভারতবর্ষ, সাদ ইবনে আবি ওয়াক্কাস আইলা আফ্রিকা, আফ্রিকার রাজ পরিষদে হইলা আমি নবীর সাহাবী আরব থেকে আইছি সাদ ইবনে আবি ওয়াক্কাস, দিন গ্রহণ করো কলিমা পড়ো। আমরা দিনের দাওয়াত লই আইছি বলে যাও কা জঙ্গল, পৃথিবীতে সবচেয়ে অরণ্য হইল জঙ্গল, কঠিন জঙ্গল হইল আফ্রিকার জঙ্গল। এ তো হিংস্র প্রাণী থাকে, তার অর্থ হইল যে যারে মারলাম না হাতে তারে মারবো, যারে মারলাম না হাতে তারে মারবো বাতে। জঙ্গল হয়ে গেলে বা আগ বাল্লু কেউ জাগরে তোমার তানে নবীর সাহাবীরে খাইয়া আর টুকরা টুকরা করে লিব, আমরা আর তোমার তানে মাই করা লাগলো না দিলে যে হইলো তুমি দিন জঙ্গল গিয়া যতদিন তার জঙ্গল গিয়া থাকো। এই কথা হইতে আল্লাহ নবীর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস গেছে জঙ্গল গিয়া প্যান্ডেল একটা বানাইরা, এটা হইতে মাথার দোষ ধরে লিছে বা জঙ্গল প্যান্ডেল বানাই কার গেছে বাজ তো পশু পাখির বাজ নাই তো নিবা, একটু বাদের সময় ইয়া আশা করে খাইব, বাগে খাইব, সিনেমা খাইব। ওখান নবীর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস আফ্রিকার জঙ্গল প্যান্ডেল বানাইয়া, আর প্যান্ডেলও হাওই ইয়ার আফ্রিকার জঙ্গল পশু পাখির লোকে বাজ করা আরম্ভ করছে। আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণী, হে আফ্রিকার জঙ্গলের বন্য প্রাণী, হে বাঘ ভাল্লুকের দল, আজাগরের দল, আমি আরব থেকে আইছি, আমি রাহমাতুল লিল আলামিন নবীর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস। সুবহানাল্লাহ। তোমরা লোকে